আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভিডিওর বিষয় যে আমরা যে ওয়েবসাইট ব্যবহার করি এবং ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক ব্যবহার করি, কেমন হয় যে এই লিঙ্কগুলো থেকে আমরা যদি একটা অ্যাপ তৈরি করে নেই। ডেস্কটপ যেরকম অ্যাপ থাকে না? পিসি বা ডেস্কটপের জন্য যে পিসি বা ল্যাপটপ যে অ্যাপস গুলো থাকে, আমরা যদি ওই স্টাইলে করে নেই তাহলে কেমন হয়? তো সরাসরি চলে যাই মূল ভিডিওতে। আর এইজন্য প্রয়োজন হবে না কোনো প্রোগ্রামিং বা সফটওয়্যার সম্পর্কে আপনার কোনো বিশেষ জ্ঞান থাকা লাগবে না। সিম্পল একটি ট্রিক্স অবলম্বন করব। দেখতে থাকুন ভিডিও। এরপরে এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আমি এখানে রান করেছি। এখন একটা খেয়াল করুন, আপনি যখন একটি ওয়েবসাইটে ঢুকবেন তাহলে শুরুতে কি করতে হয়? শুরুতে আপনাকে ব্রাউজারটি ক্লিক করতে হয়। তারপরে এখানে ব্রাউজার অ্যাড্রেস বারে আপনাকে নামটি লিখে দিতে হয়। অথবা যদি বুকমার্ক করে থাকে তাহলে সে বুকমার্কটিতে ক্লিক করতে হয়। তো আমরা কি করব? আমরা যদি এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাকে যদি একটু অ্যাপ্লিকেশনে বা সফটওয়্যারে রূপান্তর করি তাহলে কেমন হয়? এবং এর জন্য কোনো আপনাকে কোডিং জানতে হবে না বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ারও প্রয়োজন হবে না। আমরা কি করব? আমরা এই ডান দিকে এসে যে থ্রি ডট মেনুটি রয়েছে, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে রয়েছে মোর টুলস রয়েছে। মোর টুলস থেকে অ্যাপস যে রয়েছে, অ্যাপস এ এসে কি করব? ইনস্টল দিস সাইট অ্যাজ অ্যান অ্যাপ। তার মানে যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইটটা একটা সফটওয়্যারে রূপান্তরিত হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে এটার নাম কি হবে। নামটা যদি আমরা পুরোটা যদি না রাখতে চাই তাহলে শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এইটুকু রেখে দিলাম। ইচ্ছে করলে আপনি এখানে আমরা যদি সংক্ষেপে লিখে দেই MOPMG, আপনি এভাবেও রাখতে পারেন। মানে আপনার বোঝার সুবিধার্থে। এখানে আইকনটাও চেঞ্জ করে দেওয়া যায় এডিট অংশে ক্লিক করে। তো থাক, দরকার নেই। আমরা এখন কি করব? ইনস্টল একটা লেখা ক্লিক করে দেব। ইনস্টল লেখা ক্লিক করার পর এখানে একটি মেসেজ আমাকে প্রদর্শন করতেছে যে বলছে যে এটা ডেস্কটপের শর্টকাট হবে কিনা। যদি হয় তাহলে একটা টিক মার্ক করে দেব। আবার এখানে বলছে যে অটো স্টার্ট অন ডিভাইস লগইন, মানে কম্পিউটার যখন চালু হয় তখন এটা সরাসরি ওপেন হবে কিনা সে অনুমতি চাচ্ছে এখানে। তো আমরা এই অনুমতিগুলো দেব না। আমরা কি করব? শুধু স্টার্ট মেনুতে যাতে থাকে সেই জন্য পিন টু স্টার্ট এই অংশে একটা চেক মার্ক করে দিয়ে অ্যালাউ করে দিলাম। আচ্ছা, এবার আমরা এখন দেখি যে এটি আমাদের স্টার্ট মেনুতে চলে এসেছে কিনা। বন্ধুরা দেখুন, এখানে যে আমি অ্যাপটি তৈরি করলাম এই যে MOPME এখানে চলে এসেছে। তাহলে আমাকে আর ব্রাউজারে ক্লিক করতে হবে না। আমি সরাসরি এইখানে একটা ক্লিক করে দিলেই আমার পেজটি এখানে ওপেন হবে এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি সেরে নিতে পারবেন। যদি আপনার মনে হয় এখানে কোনো কমতি আছে, আমার সে আগের পুরনো ব্রাউজারেই ফিরে যাওয়া দরকার অতিরিক্ত কাজের জন্য, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে যে ডান দিকে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে মোর টুলস রয়েছে। আপনি যদি মনে করেন যে ওপেন ইন মাইক্রোসফট এজ পুনরায় ব্রাউজারের মাধ্যমে ওপেন হবে তাহলে এখানে একটা ক্লিক করে দিলে আপনি সেই ব্রাউজারে চলে আসলেন। ধন্যবাদ বন্ধুরা। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।